সেদিন ছিল আমাদের গ্রামে ভৈরব পুজো, তাই আমি সকাল সকাল চান টান করে একদম চলে এসেছিলাম মন্দিরে। কারণটা হচ্ছে আমি ডন্ডি কাটবো সেই জন্যে। আর আমাদের এই মন্দিরে সবাই পুজো শুরু হওয়ার আগেই ডন্ডি কাটতে শুরু করে। আমি যেহেতু জীবনে প্রথমবার ডন্ডি কাটলুম, তাই আমি কোনো নিয়ম কানুন জানতাম না, তাই সকাল সকাল চান টান করে সবার আগেই চলে এসেছিল মন্দিরে। তারপর আরো যারা ডন্ডি কাটার জন্য এসেছিল তাদের কাছে সবকিছু জিজ্ঞাসা করে সবকিছু ভালো করে জানার পর আমিও ডন্ডি কাটতে শুরু করি। আমি তো ডন্ডি দেওয়ার ব্যাপারে কিছু জানতুম না, তো আমি যখন আরো সবাইকে জিজ্ঞাসা করেছিলাম আগে, তখন বলেছিল ডন্ডি দুই রকম ভাবে দেওয়া হয়। এক হয় ডুব দিয়ে পুকুরে ভিজে জামা কাপড় পরে, আর দুই হলো আগে তুমি ডুব দিয়ে চলে আসবে, তারপর নতুন শুকনো জামা কাপড় গালা পরে একদমই নতুন পরতে হবে, তারপরে তুমি ডন্ডি দিতে পারবে। আর আরেকটা আছে যেটা তোমার ব্যাপার, তুমি কেমন ভাবে মানত করেছো, ভিজে জামা কাপড় পরে নাকি শুকনো জামা কাপড় পরে। প্রতি বছর আমাদের গ্রামের এই ভৈরব পুজোর সময় আমি উপোস করি, কিন্তু কোনোবার আমি ডন্ডি কাটি নাই। আগের বছরও এই পুজোর সময় আমি একটা ব্লগ করেছিলাম, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা অবশ্যই ভিডিওটা দেখে থাকবে। আমাদের গ্রামের এই মন্দিরটা হচ্ছে খুবই জাগ্রত, বাবা ভৈরব রাজের মন্দির। ছোটবেলা থেকেই সবার মুখে শুনে আসছি, বাবা ভৈরব রাজের কাছে যদি মন থেকে কিছু চাওয়া হয় না, তাহলে বাবা কোনোদিনও তাকে ফেরায় না, মানে অবশ্যই তার মনস্কামনাটা পূরণ করে। আমাদের গ্রামের লোকগালা যে যেখানেই থাকুক, হয়তো বা কাজের সূত্রে বা কেউ এখান থেকে চলে গেছে অন্য জায়গায় ঘর করেছে, তবুও এই পুজোর দিনে অবশ্যই তারা আসে। আমাদের এই পুজোর দিনে থাকে পুরো গ্রামের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা। তাছাড়াও বাইরে থেকে যারা আসে পুজো দেখার জন্য তাদের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা থাকে। তারপরে আমার ডন্ডি দেওয়া তো হয়ে গেল, তাই আমি ঠাকুরের দর্শন করে এবার যখন বাড়ি যেছিলুম, রাস্তায় আরো কতজন দেখো ডন্ডি দিয়ে দিয়ে আসছে। এরা সবাই পুকুর ঘাট থেকে ডন্ডি দিয়ে দিয়ে আসছে, যে যেমন ভাবে মানত করে আর কি। কেউ মানত করে মন্দিরের চারিধারেই ডন্ডি দেবে, আবার কেউ মানত করে পুকুর ঘাট থেকে মন্দির পর্যন্ত ডন্ডি দেবে। তাই সবাই দেখো এই যে এখন ডন্ডি দিয়ে দিয়ে মন্দিরের দিকে যেছে। সত্যি কথা বলতে আমাদের গ্রামের পুজো, কিন্তু আমি আগে যেহেতু কোনোদিন ডন্ডি দিই না, সেজন্য আমি জানতুমও না যে এতজন ডন্ডি দেয় এই পুজোর সময়। এই প্রথমবার যখন আমি ডন্ডি দিলাম তখনই জানতে পারলাম যে এতজন ডন্ডি দেয়। আসলে পুজো শুরু হওয়ার সময় তো আমরা সবাই যাই, আর যেহেতু পুজো শুরু হওয়ার আগেই সবাই ডন্ডি দিয়ে চলেছে, তাই সেরকম ভাবে কাউকে ডন্ডি দিতে দেখতেও পাই না। তারপর আমি ঘর এসে আবার রেডি হয়ে চললুম পুজো দেখতে আর খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য। আর এই বাবা ভৈরব রাজের মন্দিরটা হচ্ছে আমাদের গ্রামের একদম মাঠের মাঝে, তো সেই জন্যই আমাদেরকে এই মাঠ হয়ে পেরোই পেরোই যেতে হচ্ছে। গাইস, আমরা এখন যাচ্ছি আমাদের গ্রাম। আমাদের গ্রাম তোমরা অনেকেই জানতে চাও যে আমার গ্রামের নাম কি। রাখি, আমার গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম হচ্ছে চকতুলসী। চকতুলসী, হ্যাঁ ঠিক আছে, আমাদের চকতুলসী গ্রামে এখন হচ্ছে ভৈরব মন্দিরে খিচুড়ি। ঠিক আছে, তো আমরা এখন ওইটাই খেতে যাচ্ছি। ভৈরব পুজোর জন্য খিচুড়ি হয়, তো আমরা এখন পুজো দেখবো, তারপর কিছুক্ষণ পরে হবে খিচুড়ি, তো ওটা আমরা খাবো। আর এইদিকে দেখো কত ভিড়, মা গো মা, মাঠে মাঠে যেতে হয়েছে, পড়িয়েছি। তারপরে এই যে কিছুক্ষণ হেঁটে হেঁটে আসার পরে চলে এসেছিল মন্দিরের সামনে। আর দেখছো মন্দিরের সামনে কত ভিড়, সবাই তখন বসেছিল পুজো দেখার জন্য। তখন মন্দিরের ভিতরে পুজো শুরুও হয়ে গেছিল। আমাদের যেহেতু গ্রামে পুজো, সেজন্য বান্ধবীকেও ইনভাইট করেছিলাম আসার জন্য, আর ও চলে এসেছিল। ও আবার আমাদের থেকে আগে চলে গেছিল মন্দির। ওখানে যেয়ে পরে ও আর ওর দাদা আমাদের জন্য অপেক্ষা করছিল। তারপরে আমাদের এই যে খিচুড়ি প্রসাদ খাওয়া শুরু হয়ে গেল। খাওয়ার পরে এই যে বান্ধবী আর ওর দাদা ঘর যে ছিল, ওদেরকে বাই বলে দিলাম। আর এদিকে শুরু হয়ে গেছে বাতাসা ছড়ানোর পর্ব। দেখছো কত সবাই বাতাসা ছড়েছে, আর সবাই বাতাসা কুড়োতেই ব্যস্ত। আমি ভিডিও করছি, টাকটাতে আমার একটা বাতাসা এসে পড়ে গেছিল, কি জ্বালা। সবকিছু দেখার পরে বান্ধবী বলছে চ আমরা কতগুলো ফটো তুলবো, সেই জন্য আমরা চলে এসেছিলাম এখন একটা সরষে মাঠে ফটো তোলার জন্য। তারপরে কতগুলো ছবি তোলার পরে আমরা এখন যেছি ঘর। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।